হাই, জিয়া টিভির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ড্রাইভার এসে আমাদেরকে এখান থেকে পিকআপ করে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ট্যুর অপারেটরের গাড়ি। উনি আমাদের কাশ্মীর ট্যুর করাবে। এখান থেকে আবার আমাদের জার্নি শুরু। তোমরা যারা কাশ্মীর যাওয়ার জন্য বাই রোড দিয়ে আসবে, জম্মু হচ্ছে পিকআপ পয়েন্টের জন্য বেস্ট জায়গা। আঙ্কেল কাশ্মীরি ভাষায় কি জানি বলছে। আমাদের আরো 243 কিলোমিটার জার্নি করতে হবে। ওরে বাবা, এখানে একটা জু বানানো হচ্ছে। এখানে রেলওয়ে ব্রিজের কনস্ট্রাকশন চলছে। কত উঁচু উঁচু পিলার, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমাদের সেখানে তো ট্রেন দিয়ে যাওয়ার সময় টানেল দেখতে পাই, কিন্তু ওদের এখানে তো রোডের উপরেই টানেল আছে। এই হোটেলটার নাম হাভেলি। পুরো রাজাদের বাড়ির মতো মনে হচ্ছে। গাড়ি থেকে যেদিকেই তাকাচ্ছি শুধু মনে হচ্ছে একটু ফটো তুলে নিই। এখানে দেখি কতগুলি হর্স হেঁটে যাচ্ছে। এই পাহাড়ে যে হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ল্যাম্প। তাই গোটগুলোকে দেখে আমার একটা ফিল্মের সিনের কথা মনে পড়ছে। মনে হচ্ছে প্রীতি জিন্টা ঘন্টা বাজিয়ে এক্ষুনি গোটগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসবে। এখানে এখন আমরা লাঞ্চ করে নেব। পাপা আর মিমি আগেই চলে গেছে। এখানে তোমাদের জন্য মেনিউটা দিয়ে দিয়েছি। চিকেন রাইস অর্ডার দিয়েছি। পাঞ্জাবে সেই কোন সকালে আলু পরোটা খেয়েছিলাম, আর এখন এসে ভাত খাচ্ছি। উনি আমাকে এই চুলবুলি আচারটা কিনে দিয়েছে। আবার একটা টানেল এসেছে। এই টানেলটার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ডিস্টেন্স 10 কিলোমিটার। আঙ্কেল বলছে বৃষ্টি যেন না হয়। এখানে বৃষ্টি হলে বড় বড় ল্যান্ডস্লাইড হয়, আর সাথে ট্রাফিক জ্যামও হয়ে যায়। ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। আঙ্কেল যে ভয় পাচ্ছিল সেটাই হয়ে গেছে। বৃষ্টির জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আঙ্কেল আরেকজন থেকে জানতে পেরেছে সামনে নাকি 10 কিলোমিটার পর্যন্ত ট্রাফিক জ্যাম হয়ে আছে। আঙ্কেল আমাদেরকে ট্রাফিক জ্যাম থেকে বাঁচিয়ে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আরে বাবা, কত লম্বা ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামে বসে বসে আইসক্রিম খাচ্ছি। দেখো, শর্টকাট রাস্তা দিয়ে গিয়েও কোনো লাভ হয়নি, গাড়ি ঘুরিয়ে দিয়েছে। আমরা কি ট্রাফিক জ্যামে পড়েছি দেখো। এখানে ল্যান্ডস্লাইড হলে উপর থেকে এরকম পাথর নেমে আসে, আর সেটা নিয়ে আঙ্কেলের টেনশন হচ্ছে। এই দেখো নদী, এটা চেনাব নদী। 5 আওয়ার্স ধরে এক জায়গাতেই বসে আছি, কোনো খাবারের দোকানও নেই। সাইডে যে ওরা আমাকে অ্যাপেল দিয়েছিল সেটা খাচ্ছি। রিক্সাওয়ার পর আমাদের গাড়ি ছাড়লো। শুধু ছোট ছোট গাড়িগুলোকেই যাওয়ার পারমিশন দিয়েছে। রাস্তাটা কি ভয়ানক। একটু ডিসব্যালেন্স হলেই নদীতে চলে যাব। ডান পাশে দেখো গাড়িদের কি লাইন। ডেঞ্জারাস পাহাড়ের রাস্তা থেকে আঙ্কেল আমাদেরকে খুব স্পিডে নিয়ে এসেছে। আঙ্কেল আমাদের সেফটির জন্য খুব ভয় পাচ্ছিল। পাহাড়ের রাস্তা এখনো শেষ হয়নি। রাত হয়ে যাচ্ছে তো, তাই ল্যাম্পগুলো ঘরে ফিরে যাচ্ছে। ভিডিওতে দেখেছি কাশ্মীর খুব সুন্দর, কিন্তু সেই সুন্দর জায়গায় যাওয়ার জন্য যে এত খারাপ রাস্তা দিয়ে যেতে হয় সেটা কেউ কখনো দেখায়নি। আমরা এখন আছি কাশ্মীরের পাম্পোরে। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, আর আমার ঠান্ডাও লাগছে প্রচন্ড। মনে হচ্ছে ডেঞ্জার জোন পেরিয়ে এসে সেফ জোনে পৌঁছেছি।
আমরা কাশ্মীর ফেমাস ডাল লেকের কাছাকাছি পৌঁছে গেছি। আজ আমাদের হাউস বোটে নাইট স্টে। হাউস বোটগুলোকে ডাল লেকের উপর কি দারুণ দেখাচ্ছে। ফাইনালি আমি এত কষ্ট করে শ্রীনগরের ডাল লেকে এসেছি। দেখো, গাড়ি থেকে নেমে ঠান্ডায় পুরো জমে যাচ্ছি আমরা। ক্যামেরা সেটিংসটা ঠিক করা হচ্ছে না বলে মিমি রেগে আছে। ডাল লেকের শান্ত পরিবেশে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে জলের উপর ঘুমাবো, সেটা ভেবেই আমার এক্সাইটেড লাগছে। হাউস বোটগুলো দেখে মনে হচ্ছে জলের মধ্যে কতগুলো মেহেল দাঁড়িয়ে আছে। ডাল লেকে যদি আমাদের একটা বাড়ি হতো কতই না মজা হতো। এই হাউস বোটে আজ আমরা নাইট স্টে করব। বাইরে যা ঠান্ডা, চলো ভিতরে যাই। হাউস বোটের বাইরের ফ্লোরটা যা ঠান্ডা ছিল, আমার পাগুলো পুরো জমে যাচ্ছিল। রুমের ভিতর কার্পেট থাকায় একটু আরাম পাচ্ছি। আমি হাউস বোটে এসে গেছি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমার প্রতিটা স্টেপে ফ্লোরটা আওয়াজ করছে। এই হাউস বোটটায় দুটো বেডরুম আছে। আমি তো আগের থেকেই ভেবে নিয়েছি মিমির সঙ্গে আমি বেড শেয়ার করব। আমাদের ডিনারও এসে গেছে। আমি পুরোটা দিন জার্নি করে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। ডিনারে ভাত, রুটি, চিকেন আর ডাল দিয়েছে। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে ডাল লেকের এক নতুন সকালের সঙ্গে।